হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ম্যাটপ্লটলিব এর বার প্লট নিয়ে কথা বলবো। ওকে? তো বার প্লট কি? বার প্লট হচ্ছে এক ধরনের প্লট লাইক হিস্টোগ্রাম, বাট দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম অ্যান্ড বার প্লট ইজ বার প্লট ইজ স্পেসিফিকলি ফর ক্যাটেগরিক্যাল ডেটা। সো আমাদের কাছে যদি কোনো ক্যাটেগরিক্যাল ডেটা থাকে, সেই ডেটার মধ্যে ২ টা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেইটা ফাইন্ড আউট করার জন্য আমরা বার প্লট ইউজ করব। ঠিক আছে? তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আমার মনে হয় আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। সবার শুরুতে আমি লাইব্রেরিটি ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি এখানে কিছু র্যান্ডম ডেটা নিব। ঠিক আছে? তো আমি ২ ধরনের ডেটা এখানে ইম্পোর্ট করছি ক্যাটাগরিজ। এখানে এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিবিএমএল এবং প্রত্যেকের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে? যে 20, 35, 30, 15, আচ্ছা 15 না দিয়ে আমি 45 দিই, 55 দিই। তাহলে হয়তো আরও ভালো বোঝা যাবে। ওকে? তো দেখেন আমি এটা দিয়ে কী করব? আমি এটা দিয়ে বার প্লট তৈরি করব। ঠিক আছে? যদি বার প্লট তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবো বা দেখে আসলে বোঝা যাবে। এটা খুবই সুন্দর একটা প্রসেস। তো সবার শুরুতে ক্যাটাগরিজ, তারপর হচ্ছে কি ভ্যালুস। সো আমি বার দিয়ে দিলাম, কালার ব্লু, আপনি অন্য কালারও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এটা যদি জাস্ট সিম্পলি রান করেন তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আপনার বার প্লট। ঠিক আছে? এখন আপনার যদি মনে প্রশ্ন জাগে যে না, আমি বার প্লট এভাবে না করে আমি বার প্লটটা আমি আসলে হরিজন্টালি করব, আমি ভার্টিক্যালি করব না। ঠিক আছে? তাহলে আমি জাস্ট সিম্পলি লেখেন বার এইচ। ঠিক আছে? সরি, স্মল লেটার হবে। এই যে দেখেন বার এইচ লিখলে এটা আসলে হরিজন্টালি হবে, আর যে ডিফল্ট সেটা হচ্ছে ভার্টিক্যালি। সো এটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে? এটা আমার কাছে ভালো লাগে না। আপনার কাছে যদি ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন। আমার কোনো সমস্যা নাই, বাট এটা আমার কাছে যদি ভালো লাগে না, আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। আমি এটাতেই দেখাই। তো আমি এটা জাস্ট কপি করে নিচে আসতেছি। আমি এখানে কিছু কাস্টমাইজেশন করব, যেটা আমি প্রিভিয়াস প্লটগুলোতেও আপনাদের দেখাইছি। তো আমি এখানে টাইটেল, তারপর হচ্ছে এক্স লেভেল, ওয়াই লেভেল, এটা আমি অ্যাড করে দিছি যাতে দেখতে সুন্দর লাগে। ওকে? তো গাইস, এটাই ছিল আসলে বার প্লট নিয়ে বেসিক কথাবার্তা। বাট এখানে আসলে আরও অনেক কিছু মডিফিকেশন করা পসিবল। তো আপনি যদি চান, আপনি এই প্লটটাকে বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং চাইলে আপনি প্রতিটা কোয়ান্টিটি বা ভ্যালুটা এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের কাস্টমাইজেশন আছে, আমি একটু করেই দিই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। plt.show। ওকে, এখানে ২টা চলে আসছে, তার কারণ প্রথমে আমি একটা বার নিছি যেটার কোনোই দরকার ছিল না। ওকে, ফাইন। হ্যাঁ, এবার ঠিক আছে, চলে আসছে। ঠিক আছে? তো আগেরটা ছিল ব্লু কালার, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ কালার। এখানে চাইলে আপনি এভাবে প্রতিটা কোয়ান্টিটি আসলে এখানে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে? তাহলে খুবই সহজ। আপনি চাইলে প্রতিটা আমি এই কোডগুলো আসলে গিটহাবে দিয়ে দিব। হ্যাঁ, এটা খুবই সহজ। আপনি চাইলে আপনার মতো করে আপনি মডিফাই করে নিতে পারেন। সো এটা নিয়ে আর তেমন কোনো কিছু আসলে বলার নাই। সো বার প্লট কি, কিভাবে কাজ করা যায়, এটা আই থিংক আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমি আসলে হিস্ট প্লট নিয়ে কথা বলবো। তো আপনারা যদি কেউ থাকেন যারা কলকাতা থেকে, স্পেসিফিকলি ইন্ডিয়া থেকে যদি আপনারা কেউ এই ভিডিও দেখে থাকেন, তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখতে চাই অ্যাকচুয়ালি আসলে কারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওগুলো দেখেন। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।